আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি কিন্তু গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে পেজ সেট আপ করে কাজ শুরু করবেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনারা পরিপূর্ণ কাজ শেষ করার পরে ওটা পিন আপ করে বের করবেন। তো ভিউয়ার্স, ধরুন যে এটা হচ্ছে আমাদের কোনো একটা অফিসিয়াল কাজ আমরা কমপ্লিট করে রেখেছি। পেজটা সেট আপ করার পর আমাদের যে লেখালেখি করার প্রয়োজন সব কিছু আমরা লিখেছি। এখন চাচ্ছি যে এইটা আমরা পিন আপ করে বের করব। তো এখন আপনি ডকুমেন্টটা কীভাবে প্রিন্ট করবেন বা কীভাবে প্রিন্ট সেট আপ করবেন সেই বিষয়টা কিন্তু আমি আপনাকে এখন দেখিয়ে দেবো। তো প্রিন্ট সেট আপ করতে হলে পরে আপনি কিবোর্ড থেকে সরাসরি কন্ট্রোল পি দ্বারাও প্রিন্ট সেট আপ বক্সে আসতে পারবেন, অথবা আপনি এখান থেকে যে ফাইল মেনুটা দেখতে পাচ্ছেন ফাইল মেনুতে ক্লিক করবেন। আচ্ছা, ফাইল মেনুতে ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট প্রিন্টের উপরে ক্লিক করবেন। আচ্ছা, প্রিন্টের উপরে ক্লিক করলে পরে দেখতে পারবেন যে আপনার সামনে অপশনটা চলে আসছে, অর্থাৎ ডান পাশে প্রিন্ট প্রিভিউ অপশন পাবেন আর বাম পাশে হচ্ছে প্রিন্ট সেট আপ অপশন পাবেন। তো প্রিন্ট প্রিভিউ অপশন থেকে আপনি দেখতে পারবেন যে আপনার পেজের পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ কতটুকু জায়গা থাকছে, কোন সাইডে কী বিস্তারিত কিছু দেখতে পারবেন। আর বাম পাশ থেকে আপনাকে সুন্দরভাবে এই প্রিন্ট সেট আপ করতে হবে। আচ্ছা, এখানে আসার পরে প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার অফিসে যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টারের কী নাম বা প্রিন্টারটা আদৌ কানেক্ট হয়েছে কি না এখান থেকে আপনি জাস্ট চেক করবেন। চেক করার পর যদি আপনার প্রিন্টার নামটা এখানে শো করে সেখান থেকে জাস্ট আপনি আপনার প্রিন্টার নামটাকে সিলেক্ট করবেন। তো সাপোজ মনে করে যে ফ্যাক্স আমাদের প্রিন্টার নাম, এই জন্য আমরা জাস্ট এখানে ফ্যাক্স থেকে সিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে যেটা করবেন সেটা হচ্ছে সেটিংস অপশন। এখন সেটিংস অপশনের কাজ কি দেখেন, আমাদের এখানে প্রিন্ট অল পেজ। এখন যদি আপনি 10 পেজ টাইপ করে থাকেন সিরিয়াল বাই সিরিয়াল, আপনি 10 পেজ টাইপ করছেন। এখন যদি আপনি এখানে প্রিন্ট অল পেজ রেখে যদি প্রিন্টের উপরে ক্লিক করেন তাহলে কী হবে, আপনার সিরিয়াল বাই সিরিয়াল 10টা পেজে কিন্তু প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে। বাট আপনার প্রয়োজন কোনটা, যেটার এখন রানিং অবস্থা আছে, জাস্ট আপনি এই পেজটাকে প্রিন্ট আপ করতে যাচ্ছেন। সেক্ষেত্রে কী হল, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারেন প্রিন্ট কারেন্ট পেজ লেখা আছে। আপনি এখান থেকে জাস্ট প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করবেন। আচ্ছা, প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করার পর আমাদের সামনে যে পেজটা আছে শুধু এই পেজটা প্রিন্ট আউট হবে, আর আদার্স কোনো পেজ কিন্তু প্রিন্ট হবে না। অর্থাৎ কারেন্ট পেজ করলে পর রানিং পেজটা প্রিন্ট আপ হবে। আচ্ছা, এরপরে আপনি চাচ্ছেন যে এই 10 পেজ থেকে আমি নির্দিষ্ট কয়েকটা পেজ পিন আপ করবো, বাকি পেজগুলো পিন আপ করবো না। সেক্ষেত্রে কী করবেন, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পেজেস অপশনটা আছে, আপনি পেজেস অপশনে আসবেন। আসার পরে এখানে হচ্ছে আপনি যেই নির্দিষ্ট পেজগুলো পিন আপ করবেন সেই পেজ নাম্বার দেবেন। সাপোজ 1 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার। অর্থাৎ এই 10 পেজ থেকে আমি চাচ্ছি শুধুমাত্র আমি 3টে পেজ পিন আপ করবো, 1, 5, 8। আদার্স কোনো পেজ আমরা পিন আপ করবো না। ওকে, এরপরে আপনি আসবেন নাম্বার অফ কপিতে। নাম্বার অফ কপির কাজ কি, এই যে ডকুমেন্টগুলো আপনি প্রিন্ট আপ করবেন এটা আপনি কত কপি করে প্রিন্ট করতে যাচ্ছেন। যদি এখানে 1 থাকে তাহলে প্রত্যেকটি 1 কপি করে বেরোবে, যদি আপনি এখানে 2 দেন তাহলে প্রত্যেকটি 2 কপি করে বেরোবে, যদি 5 দেন প্রত্যেকটি 5 কপি করে বেরোবে। অর্থাৎ এখন এখানে আপনি 3টা পেজ দিচ্ছেন বিধায় যে এখানে 3 দেবেন সেটা কিন্তু না। আপনি এখানে যদি 3 দেন তারপরে 3 তারিখে 9 কপি ডকুমেন্ট বের হবে। আশা করি বিষয়টা আমি আপনাকে বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে এই 2টা কোনো কাজ নেই, এই 2টা আমরা কোনো পরিবর্তন করব না। আচ্ছা, এরপর আমরা আসবো হচ্ছে প্রজেক্ট ওরিয়েন্টেশন। আচ্ছা, ওরিয়েন্টেশন আমরা পেজ সেটআপের সময় দেখেছিলাম যে এটা 2 প্রকার, প্রজেক্ট আর ল্যান্ডস্কেপ। যদি আপনি এটা লম্বালম্বি করছেন তাহলে উপরে উপরটা রাখবেন, আর যদি আড়াআড়ি করতেন সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ করলে পরে পেজটা আড়াআড়ি হয়ে যাবে। আচ্ছা, এরপরে পেপার সাইজ, যেহেতু আমরা পেজটাকে সেট আপ করে নিয়ে কাজ করছি সেক্ষেত্রে কিন্তু আমাদের পেপার সাইজ মার্জিন সব কিছু ঠিকঠাকভাবে আসবে। তারপর আপনি যদি পেপার সাইজ এলোমেলো হয়ে যায় আপনি এখান থেকে জাস্ট এফোরটাকে সিলেক্ট করবেন। আর যদি কোনো দলিলে কাজ করবেন স্টাম্পে সেক্ষেত্রে লিগেল পেপারটাকে সিলেক্ট করে দিবেন। এবার মার্জিনটা যদি আপনি একটু কমাতে বা বাড়াতে চান মার্জিনে আসবেন, আসার পর জাস্ট ন্যারো করে দিন, দেখবেন সাইড থেকে মার্জিনের জায়গাটা কিন্তু কমে গেছে। আচ্ছা, পেজ পার্টশিটটা যা থাকবে তাই, কোনো পরিবর্তন করার দরকার নেই। আচ্ছা, এখন আপনি প্রিন্টার প্রপার্টিসে ক্লিক করবেন। আচ্ছা, প্রিন্টার প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে আপনি আরও কয়েকটা অপশন দেখাবে, তো যখন আপনার কম্পিউটারে প্রিন্টার কানেকশন থাকবে। তো আমার এখানে কোনো প্রিন্টার কানেকশন নেই বিধায় কিন্তু আর আদার্স কোনো বিষয় আসছে না। তো এখানে ক্লিক করলে পরে যে বিষয়টা দেখাবে সেটা হচ্ছে আপনি কি এই ডকুমেন্টটাকে কালার প্রিন্ট করতে যাচ্ছেন, তারপর আপনি কোন পেপার টাইপ প্রিন্ট করবেন সেগুলো আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। আশা করি আপনি নিজে থেকে করতে পারবেন। জাস্ট এই প্রিন্টার প্রপার্টিসে ক্লিক করলে পরে আপনি সরাসরি ওই অপশনে চলে আসবেন। আচ্ছা, এইগুলো সেট আপ করার পর জাস্ট আপনি এখানে প্রিন্টের উপরে ক্লিক করবেন। প্রিন্টারটাকে কানেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার এই নির্দিষ্ট ডকুমেন্টগুলো আপনার হাতের মুঠে চলে আসছে, প্রিন্ট আপ হয়ে বেরোয়। তো আশা করি যে প্রিন্ট সেট আপটা আমি আপনাকে বোঝাতে পেরেছি। এরপরে যদি না বুঝেন অবশ্যই একটু ভিডিওটা কন্টিনিউ করবেন, অবশ্যই আপনি বিষয়টা বুঝবেন।
আচ্ছা, এখন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে। আমি তো আপনাকে বলেছি যে আমি প্রতিনিয়তই আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড করে যাব। তা আশা করি সবাই ভালো লাগছে। তা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।